আমাদের ডিনামিক্সে কাজে লাগবে। এবার যদি আমরা এটাকে আরটাকে ইউ এ কনভার্ট করে দিই, মানে আর ইকুয়াল টু তো কি 1/u বা ইউ ইকুয়াল টু 1/r, যা কিছু আমরা লিখতে পারি। বেশ, তার মানে ইউটাকে আমরা জেনারেলি কীভাবে ইউজ করবো, 1/r, মানে আলটিমেট ইউটা হচ্ছে রিসিপ্রোকাল অফ আর, বা আরটা রিসিপ্রোকাল অফ ইউ। তাহলে এদের প্রোডাক্টটা মানে কী হয়ে যাবে, আর ইন্টু ইউ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে আগে পেয়েছিলাম যে ডিআর ডি থিটার যে ভ্যালুটা, এখান থেকে ডিউ ডি থিটা কী পাবো, তাহলে ইউ ইকুয়াল টু 1/r লিখছি আমি, তাহলে ডিউ ডি থিটা আগেও বার করেছি, ডিউ ডি থিটা মাইনাস 1/r স্কয়ার। ক্যালকুলেশনগুলো করে দেখাচ্ছি কেন, ডিনামিক্সে লাগবে এগুলো। তাহলে ডিআর ডি থিটা, এইভাবে আমাদের নিজেরা এগুলো কিন্তু এই চেন সিস্টেমগুলোকে নিজেরা কিন্তু ক্যালকুলেশন করে বাড়িতে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, যে কখন কী দেবে না দেবে। আমাদের এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, মানে ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাগুলো ক্যালকুলেশন এইভাবে আমাদের বাড়িতে বসে বসে এই রিলেশনগুলো আনার চেষ্টা করতে হবে, যে একটার সঙ্গে একটা কীভাবে রিলেশনগুলো কানেক্টেড। তাহলে ডিউ থিটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে রিলেশনটা ছিল, এইটাকে এবার আমরা কীভাবে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, শুধু এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 1/p স্কোয়ার। তাহলে 1/r স্কোয়ার ছিল, এই যে 1/r স্কোয়ার মানে ইউ স্কোয়ার লিখতে পারি, কারণ ইউ মানে তো 1/r ধরেছি, তাহলে এটা স্কোয়ার করলে কী হবে, 1/r স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই রেজাল্টটা আমাদের কাজে লাগাবো এখানে। তাহলে ইউ স্কোয়ার লিখে দেবো এখানটাতে। তাহলে ইউ স্কোয়ার প্লাস কী লিখবো, এই যে 1/r⁴ dr d থিটা। ঠিক আছে, dr d থিটা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ডিউ ডি থিটা তার স্কোয়ার। এটা আগেও দেখানো হয়েছে যে 1/, এই যে কোথায় গেল, ডিউ ডি থিটা মানে কি, ডিউ ডি থিটা মানে এইটা, এই যে ডিউ ডি থিটা মানে এইটা। তাহলে ওই ভ্যালুটা এখানে মাইনাসের স্কোয়ার হয়ে যাচ্ছে না, প্লাস হয়ে যাচ্ছে, আর ওখানে 4 আছে, তাহলে এখানে 4 আছে, তাহলে আলটিমেট এই জায়গাটায় আসে। তাহলে এই রেজাল্টটা মনে রাখা একটু ইজি। হ্যাঁ, তাহলে এগুলো সব ডিনামিক্সের কাজে লাগছে। এই গেল মোটামুটি আমাদের পোলারের সাবট্যানজেন্ট, সাবনর্মাল এবং এর সঙ্গে যে কো রিলেটেড আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমি বললাম। এবার আমরা পেডাল ইকুয়েশন বার করার জন্য কি করব, বলছে পেডাল ইকুয়েশন ইজ দ্য রিলেশন বিটুইন, পেডাল ইকুয়েশন, পেডাল ইকুয়েশনটা বলছে রিলেশন বিটুইন কি পি অ্যান্ড আর। ঠিক আছে, এদের মধ্যে যে রিলেশন সেটাকে আমরা পেডাল ইকুয়েশন বলি। পিটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অন দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট পি। ঠিক আছে, পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার উপর ডিস্টেন্সটা অন দ্য কার্ভ, যেটা কার্ভটা থাকবে, আর দ্য রেডিয়াস ভেক্টর আর, এটা হচ্ছে আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, পিটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এগুলো লিখছি না, এগুলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, বেশ। এইবার এখানে যে পয়েন্টটা দেওয়া থাকে, যে গিভেন পয়েন্টটা, হ্যাঁ এই জায়গাটা একটু বলি, কনসেপ্টের জায়গা আছে। আমরা যখন লাইনটা ড্র করি এইভাবে, এই পয়েন্টটা আমরা যে পয়েন্ট থেকে এই যে পারপেন্ডিকুলারগুলো টেনেছিলাম না ট্যানজেন্টের সঙ্গে, আগে ছবিতে বলছি, এই ও পয়েন্টটা যদি কিছু বলা না থাকে, ঠিক আছে, এই পয়েন্টটা সম্বন্ধে কিছু যদি বলা না থাকে, হ্যাঁ কী করবো আমরা, এটাকে কার্টেসিয়ানের ক্ষেত্রে অরিজিন নেবো। ঠিক আছে, আর পোলারের ক্ষেত্রে পোল নেবো, পোল ধরে নেবো। বুঝতে পারলাম যে যদি এই পয়েন্টটাকে আমাদের মেনশন করা না থাকে কিছু, যে এটা পোল না অরিজিন যদি মেনশন না করে, এবার আমি দেখবো যে এই ফর্মটা কিসে আছে, যদি কার্টেসিয়ানে থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, কার্টেসিয়ানের ক্ষেত্রে ও অ্যাজ অরিজিন, এটাকে আমরা অরিজিন হিসাবে চুজ করবো, বা অরিজিনই ভাববো এটাকে। আর যদি পোলারে থাকে, পোলার ফর্মে থাকে আমাদের ইকুয়েশনটা কাটবে, তখন আমরা কি বলবো, পোলার ফর্মে থাকলে ও ইজ পোল। ঠিক আছে, এই হচ্ছে এই জায়গাটার একটা কনসেপ্টের জায়গা আমি বললাম। তাহলে কার্টেসিয়ানে কি বলবো, ওটাকে কি বলবো অরিজিন, মানে 0 পয়েন্ট, আর এটাকে কি বলবো পোল। ঠিক আছে, এইবার কিছু পেডাল ইকুয়েশনের আমি ট্রিক্স বলবো, যেটা আমাদের অনেক যে কোশ্চেন আছে সেগুলো আমরা ইজিলি আমরা পেডাল ইকুয়েশনটা সলিউশন না করেও বার করতে পারবো। তো ফার্স্টে আমি পেডাল ইকুয়েশনের একটা ফর্ম বলছি, ট্রিক্স বলছি, যে এটা থেকে কীভাবে আমরা ইজিলি পেডাল ইকুয়েশন বার করতে পারবো। আচ্ছা, এখানে আমি লিখছি পেডাল ইকুয়েশন। তাহলে পেডাল ইকুয়েশন মানে কি, আমাদের আর থিটা, এই পি আর আর থাকবে। ঠিক আছে, মানে পি আর আর দিয়ে থাকবে রিলেশনটা। এবার আমি এখানে একটা গ্রাফ, একটা টেবিল বানাবো। আর এখানে আমি পোলার ফর্ম বা এই ফর্মগুলো আমি লিখবো। হ্যাঁ, ইকুয়েশন অফ
কার্ভ, সেটা পোলারেও থাকতে পারে আবার কার্টেসিয়ানেও থাকতে পারে, যা কিছুই থাকুক সেই সবগুলো আমি লিখবো। তাহলে ফার্স্টে পোলার ফর্মের আমি একটা লিখছি যে আর টু দি পাওয়ার সাপোজ যদি এম হয়, কালো কালি লিখি 1 নম্বর দেখা যাচ্ছে ইকুয়েশনটা দিয়েছে আর টু দি পাওয়ার এম, ঠিক আছে, ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু কস এম থিটা। তাহলে এর পেডাল ইকুয়েশন কী হবে 1 নম্বরের, এটা হবে এই পাওয়ারটা 1 বেড়ে যাবে, তাহলে আর টু দি পাওয়ার এম প্লাস 1 ইকুয়াল টু, এটা ফিক্স থাকবে, এই কনস্ট্যান্ট টার্মের পাওয়ারটা ফিক্স থাকবে, আর এইখানে কিন্তু এই কস থাকুক সাইন থাকুক এগুলো থাকবে না, কারণ থিটা থাকতে পারবে না, শুধু আমাদের আর পি আর দিয়ে দিতে হবে। তার মানে এই জায়গাটা কি বাদ আছে, তাহলে আমাদের বাদ আছে আর হয়ে গেছে, এটা তো ফিক্স থাকছে, শুধু তোমার পিটা বাদ আছে, পিটা বসিয়ে দেবো, বুঝতে পারলাম। 2 নম্বর আমি পোলারগুলো আগে বলি তারপরে ওইগুলো বলবো। একটা এক্সাম্পল দিই এটা, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ একটা এক্সাম্পল এরকম দিয়েছে যে আর ইকুয়াল টু এ সাইন 2 থিটা, না আর স্কোয়ার দিয়েছে এ স্কোয়ার কস 2 থিটা, ঠিক আছে। তাহলে এর পেডাল ইকুয়েশনটা কী হবে, তাহলে এখানে আর এর জায়গায় কত বসাতে হবে, 1 বাড়বে, তাই তো, এখানে 2 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে আর কিউ ইকুয়াল টু, আচ্ছা পিটা আর কিউ ইকুয়াল টু এ স্কোয়ার পি হয়ে যাবে, পিটা ফিক্সড, হ্যাঁ এটা কিন্তু কিছু চেঞ্জ হবে না, তাহলে এর পেডাল ইকুয়েশনটা এটা হয়ে যাচ্ছে। এটা একটা এক্সাম্পল দিলাম। 2 নম্বর, এবার আমরা এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট বললাম, ঠিক আছে। এবার কিছু স্ট্যান্ডার্ড নয় সেই ধরনের আমাদের কাপকে দেখতে হবে। যেমন আমি একটা কাপ নিলাম, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, আমি এটা যেটা দিলাম, এরপরে যেগুলো আছে সেগুলো অনেক ভ্যারাইটিও আছে। এবার যদি এরকম থাকে যে 2 নম্বর, এগুলো আমি বলছি এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, এটার ক্ষেত্রে হলো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু মুখস্থ করতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে আর ইকুয়াল টু দিয়েছে, এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, কারণ এ মুখস্থই করতে হবে। আমি সবগুলো এক জায়গায় গুছিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। আর ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা, তাই এটা একটা কার্ডিওডের ইকুয়েশন। তাহলে এখানে কী হবে, এর পেডাল ইকুয়েশন কী হয়ে যাবে, আর কিউ ইকুয়াল টু 2a পি কিউ, সরি পি স্কোয়ার, 2a পি স্কোয়ার। 3 নম্বর আর ইকুয়াল টু, এটা কার্ডিওড, আর ইকুয়াল টু 2a বাই 1 মাইনাস কস থিটা। আমি সবগুলো এক জায়গায় গুছিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো লাগবে, হ্যাঁ এটা 2 নম্বরের হলো। 3 নম্বরেরটা কি আসবে, পি স্কোয়ার ইকুয়াল টু এ আর, মানে এটা প্যারাবোলা, ঠিক আছে, মানে এটা পোলারের প্যারাবোলা ফর্ম, এই কার্টেসিয়ানটার, এটাকে কার্টেসিয়ানের পোলারের প্যারাবোলা ফর্ম, আমি এটাকে লিখে দিই, এটা প্যারাবোলা, ঠিক আছে, আর এটা কার্ডিওড। 4 নম্বর আমি পরের পেজে চলে যাচ্ছি। 4 নম্বর হাইপারবোলা, তাহলে হাইপারবোলার ক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়াল টু কী হয়, আর স্কোয়ার কস 2 থিটা, সরি কসটা বাঁ দিকে থাকবে, এটার ক্ষেত্রে কী আসবে, কস 2 থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম আছে, মানে ওই কেসটা একটু আলাদা কেস, মানে এটা ঠিক এরকম ফর্ম্যাটে যেটা মনে হচ্ছে ট্রিক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে আর টু দি পাওয়ার এন কস এম থিটা এরকম টাইপের আসছে, ইকুয়াল টু এ টু দি পাওয়ার এমই বলছি আমি, ঠিক আছে, এটা সব এম। তাহলে এটার ক্ষেত্রে কী আসছে, এটার সঙ্গে এটা রিলেটেড, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হাইপারবোলা পি আর ইকুয়াল টু এ স্কোয়ার, পি আর ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এইটার সঙ্গে এটা যদি ম্যাচ করাই তাহলে এটা ফিক্স থাকছে, তাহলে এখানে কী আসবে, পি পি আর তো ফিক্সড, স্কোয়ার থাকলেও একই আসছে, তাহলে এটা পি আর আর এর পাওয়ারে কিন্তু 1ই হবে, মানে বাদ হচ্ছে, মানে 2 থাকলে 1 হয়ে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে, মানে পি টু দি পাওয়ার এম মাইনাস 1 আর টু দি পাওয়ার, একটু ভালো করে লিখি, মানে এরকম টাইপের ফর্মুলাটা চলে আসছে, পি টু দি পাওয়ার এম মাইনাস 1 আর টু দি পাওয়ার এম মাইনাস 1, আর রাইট হ্যান্ড সাইডটা কিন্তু এ টু দি পাওয়ার এমই থাকবে, মানে ফিক্সড, ঠিক আছে। তাহলে এটা একটা ট্রিক্স হলো যে আর এর সঙ্গে যখন কসটা অ্যাটাচ, কিন্তু এখানে কী ছিল, আর এর সঙ্গে কস অ্যাটাচ ছিল না, মানে এর সঙ্গে এ অ্যাটাচ ছিল, ঠিক আছে, তাহলে এটা এইগুলো ট্রিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর ল্যামিনেস্কেটের ক্ষেত্রে কী হবে, আচ্ছা সাইনেরটা বলি আগে, এটাও ট্রিক্স হয়ে যাবে, আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু
এ টু দি পাওয়ার এন সাইন যদি থাকে এন থিটা, এটা এমও লিখতে পারে, অসুবিধা কিছু নেই। আমি সব যেহেতু এম দিয়ে লিখছি সবগুলো এমই করে দিই, ঠিক আছে। যদি এরকম ফর্মে থাকে তার পেটাল ইকুয়েশন কী হবে, আর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইকুয়াল টু, এটা এর যে পাওয়ারটা সবসময় ফিক্স থাকে, ইকুয়াল টু পি। তাহলে এর সঙ্গে এর একটা আমাদের সাইন কসের সঙ্গে কিন্তু মিল আছে। এই যে এইটার ক্ষেত্রে কী হয়েছিল, আর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এ টু দি পাওয়ার পি, তাহলে সাইন থাকুক কস থাকুক দুটো কিন্তু একই রেজাল্ট ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইখানটাতে আমি লিখিয়ে দিতে পারি যে এটা, অথবা যদি এরকম থাকে আর টু দি পাওয়ার সমান আর টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম সাইন এম থিটা, তাহলে সেম এটাই কাজ করবে, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে এটাই কাজ করবে। নেক্সট ল্যামিনেট স্কেট। আচ্ছা, ল্যামিনেট স্কেট আগে বলেছি এইটাকে ল্যামিনেট স্কেট বলা হয়। হ্যাঁ, এই যে এটাকে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস টু থিটা, এটা ল্যামিনেট স্কেট, LAMI NIS CAT, এটাকে বলা হয় ল্যামিনেট স্কেটের ইকুয়েশন এটা, ঠিক আছে। নেক্সট এবার আসছি স্পাইরাল। এটাও খুব আসে, স্পাইরালটা ইম্পর্টেন্ট আছে। স্পাইরালটা ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল বা স্পাইরালে আমি বলি। স্পাইরালের ফর্মুলাটা কী আছে, আর ইকুয়াল টু, এই স্পাইরালগুলো কিন্তু খুব দেয় এ টু দি পাওয়ার থিটা কট আলফা, ঠিক আছে। এটা ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল। তাহলে এর ক্ষেত্রে পেটাল ইকুয়েশন কী হবে, পি ইকুয়াল টু আর সাইন আলফা, ঠিক আছে। সাইন আলফা টাইপের ব্যাপারগুলো বলি, এটা আলফা হবে কিন্তু ফাই দিলে হবে না, পি সমান আর সাইন ফাই নয়, কিন্তু পি সমান আর সাইন আলফা। আর একটা আছে রিসিপ্রোকাল স্পাইরাল, ঠিক আছে। রিসিপ্রোকাল স্পাইরাল 7 নম্বর। রিসিপ্রোকাল স্পাইরাল, এই রিসিপ্রোকাল স্পাইরাল হচ্ছে আর থিটা ইকুয়াল টু এ। অনেক সময় চাই যে এটা কিসের ইকুয়েশন, আর থিটা যদি এ হয় তাহলে এর পেটাল ইকুয়েশন হবে পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার আর স্কোয়ার। 11-12 জন্য কিন্তু এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, কারণ অত সময় নেই যে পেটাল ইকুয়েশন বার করতে যাবো। এবার আমি কিছু পোলারের বলছি, পোলার ফর্মে যেগুলো থাকবে সেইগুলোর আমি পেটাল ইকুয়েশন বলছি, ঠিক আছে। ফার্স্টে আমরা ইলিপস নিচ্ছি। এবার কার্টেসিয়ান ফর্মে যেগুলো থাকবে, 1 নম্বর আমি ইলিপস নিলাম। ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এর পেটাল ইকুয়েশন কী হবে, এর পেটাল ইকুয়েশন শর্ট ফর্মটা আমি বলি। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপর যে কোশ্চেনগুলো আছে সব বলবো, ঠিক আছে, মানে সলিউশন করবো। এটাকে লিখবো 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 2 বাই আর মাইনাস 1 বাই এ। এটা আরেকটা ফর্ম আছে, সেই ফর্ম থেকে আমি এটাকে লিখলাম 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 2 বাই আর মাইনাস 1 বাই এ। এটা হচ্ছে পেটাল ইকুয়েশন। এবার যদি এটাকে কেউ একটু সাজিয়ে লেখে সে লিখতে পারে, কারণ আমি এটা 1 কেন লিখলাম, এটা এল হবে, ঠিক আছে। এটা এলটা কীভাবে আমরা জানি কি, সেমিলেটাস রেক্টাম, তাহলে এলের ভ্যালু কি জানি আমরা, সেমিলেটাস রেক্টাম হলে কার, ইলিপসের সেমিলেটাস একটা ফর্মুলা কি, বি স্কোয়ার বাই এ, এল সমান বি স্কোয়ার বাই এ। তাই ইলিপসের ক্ষেত্রে কিন্তু এইগুলো সব ইম্পর্টেন্ট, যে এল সমান কি বি স্কোয়ার বাই এ। এবার যদি এখানে এলের ভ্যালুটা এখানে বসানো হয় তাহলে কি আসবে, তাহলে বি স্কোয়ার বাই এ পি স্কোয়ার ইকুয়াল টু 2 বাই আর মাইনাস 1 বাই এ। তাহলে এবার এ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি আসবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার বাই পি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 2a বাই আর মাইনাস 1। এটা একটা ফর্ম হয়, যার যেটা খুশি সে ইউজ করবে, আমি দুটো কেসই বলে দিলাম। এটাকে আর একটা ফর্মেও লেখা যায়, সেটা হচ্ছে এই যে ফর্মটা আমি লিখলাম, হ্যাঁ, এটাকে আমি একটু বলে দিই যে এটা কার রেসপেক্টে হচ্ছে। হ্যাঁ, এটা কার রেসপেক্টে হচ্ছে এটা জানতে হবে, শুধু এটা এর পেটাল ইকুয়েশন মুখস্থ করে চলে গেলাম তা না, এটা একটা ব্যাপার আছে যে আমাদের কার রেসপেক্ট হচ্ছে সেটা দেখতে হবে। এটা ফোকাসের রেসপেক্টে, হ্যাঁ, এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ফোকাস,
ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ফোকাস। সেই ফোকাসটা কী হয় ইলিপসের ক্ষেত্রে, সেই ফোকাসটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রে AE0 টাইপের, হ্যাঁ, AE0 এরকম একটা ফোকাস হয়। ইলিপসের ফোকাস যে জানবে সে ইজিলি বার করতে পারবে। আর একটা বিষয় বলি, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা জিওমেট্রিক্যালিও বার করতে পারি, হ্যাঁ, জিওমেট্রিক্যালি আমরা এগুলো ফর্মুলাগুলো আনতে পারি, এগুলো প্রুফ আছে, আমি সেই প্রুফে যাচ্ছি না, তা আমি জিনিসটা বললাম যে জিওমেট্রিক্যালি এগুলো আনা যায়। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আমাদের প্যারাবোলা। তাহলে প্যারাবোলা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের পেডাল ইকুয়েশন কী হবে, তাহলে y² = 4ax, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু কার রেসপেক্টে হচ্ছে দেখতে হবে, যে ফোকাসের রেসপেক্টে হলো একটা বললাম, সরি ইলিপসে আরেকটা বলি, যেটা উইথ রেসপেক্ট টু সেন্টারের রেসপেক্টে কী হবে ফর্মুলাটা, এটা আমি 1 নম্বর দিয়েছি, এবার 2 নম্বর দিয়ে লিখছি। উইথ রেসপেক্ট টু সেন্টার, সেক্ষেত্রে পেডাল ইকুয়েশনটা হবে এই ইলিপসের, সেটা হচ্ছে যে a² b² বাই p² ইকুয়াল টু a² + b² মাইনাস r²। এই যে পি আর আর এর মধ্যে রিলেশন। এবার b² বাই a করে এটাকে কনভার্ট করা যায়, এটা তোমরা নিজেরা করে নিতে পারো বাড়িতে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর, প্যারাবোলার ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কীভাবে দেখব, y² = 4a, y² = 4a ইন্টু x প্লাস a, এটা একটা প্যারাবোলা, এর হয়ে যাবে এর ক্ষেত্রে পেডাল ইকুয়েশন p² = a। আগে আমরা পোলার দিয়ে বলেছি, এটার ক্ষেত্রে সেই একই, p² = a, এটা হচ্ছে পেডাল ইকুয়েশন, ঠিক আছে। এগুলো সব কিন্তু নোট করতে হবে খাতায়। আর একটা বলছি অ্যাস্ট্রয়েডের কার্ভটা হচ্ছে x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়াল টু a⁻2/3। তাহলে এর ক্ষেত্রে পেডাল ইকুয়েশন হবে r² প্লাস 3p² ইকুয়াল টু a², ঠিক আছে। 5 নম্বর, সার্কেল, জিওমেট্রিক্যালি এটা পেডাল ইকুয়েশন অফ সার্কেল উইথ রিগার্ড টু পয়েন্ট অন সার্কমফারেন্স। তাহলে সার্কেলের ক্ষেত্রে কী হবে, সার্কেলের ইকুয়েশন আমরা ইন জেনারেল জানি, তাহলে সার্কেল বলি আমি লিখছি সার্কেলের পেডাল ইকুয়েশন, হবে PD ইকুয়াল টু r², ঠিক আছে। ডিটা কি ডায়ামিটার অফ দ্য সার্কেল, হোয়ার ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য সার্কেল। আর একটা ট্রিক্স আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দুটো কার্ভ, যে পোলারের কার্ভ, ঠিক আছে, এটা আমি পোলার কার্ভ হয়তো সাপোজ এটা বলা আছে, এটা পেডাল ইকুয়েশনের সাথে কোনো রিলেশন নেই, এটা একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে ভাববো। সাপোজ আমাকে দুটো কার্ভ দিল যে r⁴ ইকুয়াল টু a⁴ cos n থিটা অ্যান্ড r⁴ ইকুয়াল টু a⁴ sin n থিটা। এদের ভ্যালু এখানে 2, 3 যা নেবো ওটা কোনো ব্যাপার না, এটা আমি কোশ্চেন হিসেবে নিলাম। বলছি এই কার্ভ দুটো অর্থোগোনালি কাট করবে কি করবে না, আমি কীভাবে এটাকে আমরা ফাইন করবো। তাহলে এখান থেকে এই কার্ভের ক্ষেত্রে আমাকে অ্যাঙ্গেল φ1 বার করতে হবে, আর এটার ক্ষেত্রে আমি φ2 ধরে নেবো, দিয়ে আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল যেটা মানে মড অফ φ1 মাইনাস φ2, ঠিক আছে, এটা যদি π/2 হয় তাহলে আমরা কি বলি যে এই কার্ভ দুটো কাট অর্থোগোনালি, ঠিক আছে। তা এটা বার করাটা একটু লেন্দি, সেই জন্য আমি এখানে ট্রিক্সটা বলছি, সেটা হচ্ছে যে এখানে যদি কস থাকে বাকি তো সব সেম, আর এখানে যদি সাইন থাকে, ঠিক আছে, এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে আমি কি বলবো যে সব সময় এই কার্ভগুলোকে অর্থোগোনালি কাট করবে, ঠিক আছে। তাহলে কস আর সাইন এরকম যদি থাকে তাহলে সেখানে আমি কি বলবো যে সেই কার্ভ দুটো অর্থোগোনালি কাট করবে। এবার মোটামুটি সব বলা হলো, এবার যা আছে কোশ্চেন আছে একটা ভিডিওতে সলিউশন করা হবে, ঠিক আছে। আর তো মোটামুটি আমি যা ছিল সবই বলে দিলাম, মেন যেগুলো ছিল পেডাল ইকুয়েশন যাতে জানতে হবে। হ্যাঁ, তাহলে সাইন থিটা এন থিটা কস এন থিটা যদি এরকম দুটো কার্ভ থাকে তাহলে আমাদের পেডাল ইকুয়েশন ওইভাবে আমি কাট করবে, অর্থোগোনালি কাট করবে যদি সাইন আর কস ওইভাবে থাকে। আরেকটা ট্রিক্স আছে সেটাও বলছি লাস্ট, এটাও ইম্পর্টেন্ট।
এটা পেডাল ইকুয়েশন রিলেটেড, ঠিক আছে? এটা এখানে লিখি, ঢুকিয়ে ভালো হয়। এখানে লিখি 6 নম্বর। যদি দেখা যায়, এটা পোলারগুলো লিখছিলাম তো, তাহলে আগে থেকে লিখি, পোলারের জায়গায় লিখে 8 নম্বর। একটা কার্ভ দিয়েছে আর টু দি পাওয়ার এম, মানে ডবল কার্ভ আছে এখানে, হ্যাঁ, ইকুয়াল টু, ডবল নয়, প্লাস আকারে আছে, টু দি পাওয়ার এম সাইন এম থিটা প্লাস বি টু দি পাওয়ার এম কস এম থিটা, আর এমটা পজিটিভ, এম গ্রেটার দ্যান 0। আর একটা ব্যাপার এখানে বলি, এম গ্রেটার দ্যান 0 আর এ বি আছে না, তাহলে এখানে এ বি, এ আর বি বিলংস টু আর, হ্যাঁ, রিয়েল নাম্বার, অ্যান্ড এই কন্ডিশনটা হতে হবে এ স্কোয়ার, মানে তাদের স্কোয়ারের সামটা নট ইকুয়াল টু 0 হতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু আমি এইটার পেডাল ইকুয়েশন বার করতে পারবো না, ঠিক আছে? কারণ ফর্মুলা অ্যাপ্লাই করে দেখা যাবে যে এরকম একটা নিচে কন্ডিশন আসবে, ঠিক আছে? সেটা 0 হলে কিন্তু হবে না। যাই হোক, এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে যে এটার ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। তাহলে এই পেডাল ইকুয়েশন হয়ে যাবে কি, পেডাল ইকুয়েশন ইজ একইভাবে আর টু দি পাওয়ার এম প্লাস 1 এক বাড়বে, ইকুয়াল টু আগে যেমন দিয়েছিলাম যে এ আর বিটা এদের পাওয়ারগুলো সেম থাকবে, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম, ব্র্যাকেট লাগাবো, ঠিক আছে? দিয়ে এখানে লিখবো 1/2। এবার এই 1/2 আসার জন্য এখানে 2 নিতে হবে, ঠিক আছে? আর আমি বলেছিলাম যে এই পিটা আসবে, শুধু পি পড়ে আছে, পিটার কোনো পাওয়ার চেঞ্জ হবে না যদি এরকম সাইন কসে থাকে। তাহলে এটা মোটামুটি এগুলো প্র্যাকটিস করতে হবে, আয়ত্ত করতে হবে, যেন করে প্র্যাকটিস করে যেন মুখস্থ হয়ে যায়। যেরকম টাইপের দিলি, একটা এক্সাম্পল আমি নিতেই পারি, আর স্কোয়ার ইকুয়াল টু দিল এ স্কোয়ার সাইন 2 থিটা প্লাস বি স্কোয়ার কস 2 থিটা। তাহলে এই পেডাল ইকুয়েশন অত ঝামেলা করার দরকার নেই, ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। তাহলে আর কিউ এ স্কোয়ার এ টু দি পাওয়ার 2m, তাহলে এ টু দি পাওয়ার 4 সাইন ফাইন এগুলো কিছু থাকবে না, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 পাওয়ারে 1/2 হয়ে গেল। তাহলে এটা কিন্তু ফিক্সড, এটা হাফই হবে, যাই দিক এম দিক যাই দিক, এটার পাওয়ারে কিন্তু হাফই আসবে। তাহলে এই টাইপের এগুলো মোটামুটি বলা হয়ে গেল পেডাল ইকুয়েশন। আমি বলেছিলাম যে ট্রিক্সগুলো বলবো, এটার সঙ্গে এটা আমি ট্যানজেন্ট নর্মালের সঙ্গে অ্যাটাচ করে এটা বলেছিলাম। আর ক্যালকুলাসের যে পার্টটা আছে সেটা হচ্ছে ওই এনভেলাপটা তো খুবই ইজি। আমরা এই সিঙ্গুলার সলিউশন বার করেছিলাম কীভাবে, যে এনভেলাপ মানেই একটা সিঙ্গুলার সলিউশনকে মানে ইয়ে করে, মানে তার রুটগুলো কী হয়, বি স্কোয়ার মাইনাস রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় বি স্কোয়ার মাইনাস 4ac 0। এইরকমভাবেই আমরা এনভেলাপে ম্যাক্সিমাম যদি কন্ডিশন দেওয়া না থাকে, হ্যাঁ, বা কন্ডিশন যদি দেওয়াও থাকে, আমরা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে যেতে পারি, আমি করাবো কোশ্চেন, ঠিক আছে? এনভেলাপের স্পেশাল কিছু বলার নেই, শুধু কোশ্চেন কটা সলিউশন করে দিলেই হয়ে যাবে। এনভেলাপটা 9 10 সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তাহলে এনভেলাপ অ্যাকচুয়ালি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট 0 করলে হয়ে যাবে। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা ক্যালকুলাস পার্ট মোটামুটি শেষ করে ফেললাম। কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি কিছু ওই লিমিট কন্টিনিউটি স্পেশাল কিছু করাতে হবে কোশ্চেন, লিমিট কন্টিনিউটি। তাহলে এনভেলাপ মানে কি, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস আর কন্ডিশন যেটা রিয়েল অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে? তাহলে এই যে কন্ডিশনটা লাগানো হয় কখন, আমরা দেখেছি যে নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা লাগিয়ে দেবো। মানে এই যে কোনো একটা ওই ফর্মে নিয়ে গিয়ে এই কন্ডিশনটা লাগালেই আমরা যেভাবে আমরা সিঙ্গুলার সলিউশন বার করি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে, যেমন পি স্কোয়ার যেগুলো থাকে, ঠিক আছে, সেই ফর্মে নিয়ে গিয়ে এইভাবেও আমরা এনভেলপের আমরা একটা কার্ভের এনভেলপটা বার করতে পারবো, ঠিক আছে? তো এনভেলপটা আমি বলে দিলাম। এবার সলিউশন যখন আমি করবো, ট্যানজেন্ট নর্মাল এগুলো একসঙ্গে মার্চ করে পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন সবগুলোকে এক জায়গায় করে আমি স্পেশাল মোটামুটি 20 কোশ্চেন একটা ভিডিও করে দেবো, ঠিক আছে?